মন্ত্রীসকরা ডক্টর মানিক সাহানি বর্ডার গোলচক্र আগিনি এমএলএ থৈজাক সুরজিৎ দত্তনি থিমানি বিসি রগৈ মুইতু খ্লাইমানি পান্ডাও মানজারিখা বনকারিবো মানজাখা আমসানি এমএলএ এবা তাবুকনি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র দীপক মজুমদার তাই এমএলএ রতন চক্রবর্তী সংরক সুরজিৎ দত্তনি ফলানো খাকসাং রমানি সানমাবাই বাক্সানো আমসাই লোক হামপ্রাই সামুতুমার মনোব কক্ষর চালাইখা পান্ডাও মানজারি কগনার ফ্রো কিন্তু ওনার যে সিস্টেম এই সিস্টেমে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। সব কিছু আমরা শিখবো তা না, কিন্তু অনেক কিছু শেখার আছে যে একটা মানুষের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হয়, মানুষের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, এবং এইভাবেও কিন্তু অনেক কিছু শেখার থাকে। এবং আজকের এই শ্রদ্ধাঞ্জলির যে এখানের যে ব্যবস্থা, সেখানে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা, এখানে আমার পূর্ববর্তী বক্তারা প্রচুর আলোচনা করেছেন, এবং ওনাকে সবসময় স্মরণ রাখা উচিত আমাদের। শুধু আমাদের কাছে সারা জীবন বেঁচে থাকবেন, এবং আগামী দিন উনি যেসব জিনিস সব কিছু আমাদের শিখতে হবে তা না, কিন্তু ভালো ভালো জিনিসগুলো ওনার থেকেও কিন্তু আমাদের শেখার আছে। এখানে যারা ইয়াং জেনারেশন আছে, এখন যেটা রতনদা একটু বলার চেষ্টা করেছেন যে তৎকালীন সময়ে চাকরি দেওয়ার যেরকম একটা সুবিধা ছিল, এখন কিন্তু ইচ্ছে করলেও সেভাবে চাকরি দেওয়া যাবে না, কিন্তু উনি করেছেন তখন। কিন্তু আজকের তারিখেও কিন্তু আমাদের মানে যেভাবে চাকরি দেওয়া যায় সেইভাবে চাকরি দিতে হবে। সব কিছু উনার মতো করলে কিন্তু করা যাবে না। তো সময়ের সাথে তাল মিলিয়ে অনেক সময় অনেক কিছু করতে হয়, এবং আমরা সেটা করছি। আজকে সত্যিই আমার 2-3টা প্রোগ্রাম আছে, এরপর আমার সেক্রেটারি 2টো মিটিং ছিল, কিন্তু যেভাবে আমার পূর্ববর্তী বক্তারা এত সুন্দরভাবে এখানে বলছিলেন, তো আমার মনে হলো আমি বলে খবর দিলাম যে আমার একটু যেন মিটিংটা একটু পিছিয়ে দেয়। তো অফিসাররা সব বসে থাকবেন, অন্যান্য যারা আছেন। কিন্তু এখানে আসার পর আমি প্রথমে যখন ঢুকলাম, তখন মাননীয় বিধায়ক আমাদের এএমসির মেয়র সাহেব বলছিলেন কীরকম ঠিকঠাক আছে কি না। আর মেয়র সাহেব যখনই কিছু করেন, আমি জানি যে এটা সবসময় একটা 100% অ্যাভাব হবেই, সুন্দর হবে। এবং প্রকৃত অর্থে শ্রদ্ধাঞ্জলি না, যখনই কোনো প্রোগ্রাম করেন উনি সবসময় সামাজিকভাবেও বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত আছেন। তো সব মানুষতেই কিন্তু সব কিছু শেখার, অনেক কিছু শেখার আছে। আমি এক এক সময় জিজ্ঞেস করি এটা কি করে তুমি করো এভাবে, আমার তো অনেক কিছু শেখার আছে। আর যেভাবে তোমার লেভেল বাড়িয়ে দিচ্ছ সব জায়গায়, আমার পক্ষে তো মুশকিল হবে এই লেভেল বাড়ানো, মানে খুব সমস্যা। কিন্তু আবার কিন্তু একটা দারুণ জিনিসও হয়। রামনগরের সাথে আজকে যেমন 8 বর্দোয়ালি কেন্দ্র, যেমন রামনগর এটা কিন্তু আগে ছিল না। আগে হীরাদার দোকানে আমি 71-এ যখন এখানে উমাকান্ত স্কুলে আমরা পড়ি, ফাইনাল ক্লাস 11 পরীক্ষা দিই, আমাদের আড্ডার স্থল হচ্ছে এই হীরাদার যে একটা টেইলারের দোকান ছিল, সেখানে বসে থাকতাম। তো সেখানেও মানে আমরা যে বসতাম, আমাদের ইয়াং লাইফ তখন, আপনারা তখন তো এই নকশালিজমের সাংঘাতিক অবস্থা, কখন যে বোমা পড়বে কোনো ঠিক নেই স্কুলের ভিতরে, এরকম একটা অবস্থা, উচ্ছৃঙ্খল অবস্থা। তো হীরাদার এখানে আমরা আড্ডা মারতাম। তো রামনগরের মোটামুটি যারা পুরনো যারা আছে সবাইকে আমি চিনি, সবার সাথে একটা আত্মার সম্পর্ক আছে। অনেকে যারা আছে আমার সাথে এখনও ওদের সাথে কথাবার্তা হয়। এই রামনগর এখন ডুবে গেছে 8 নম্বর দোয়ালি, আগে কিন্তু সেটা ছিল না। এখনো নামও রামনগর 1, রামনগর 2, 3, 4, 5, অথচ এটা 8 নম্বর দোয়ালি। কী কারণে করেছে আপনারা নিশ্চয়ই জানেন। তখন এর মানে জিতার যে অপকৌশল, সেগুলো ওরা খুব ভালো করে জানে। যাই হোক, এখন এইভাবেই আছে। এখন রামনগর চলে গেছে আবার আরেক জায়গায়। তো যাই হোক, রামনগরটা আমি নিয়ে নিলাম, আর খানিকটা যে অবশিষ্ট আছে সেটা রামনগরের নামে এখনও আছে 2-3টে জায়গায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে, আগে কিন্তু মানে কঠোর, মানে যাকে বলে শক্তিশালী একজন কমিউনিস্ট মন্ত্রী, তাকে হারিয়ে সুনুদা জিতবে আমরা কিন্তু তখন ভাবতেও পারি না। আমরা জানি যে তৎকালীন সময়ে